একমাত্র মুরগির মাংস পছন্দের মানুষরাই জানে যে হচ্ছে মুরগির মাংস কতটা স্বাদ লাগে, কতটা টেস্টি। আসলে সবাই এর স্বাদটা বোঝে না, সবার ভালোও লাগে না। আমার মতো যারা চিকেন লাভার আছেন তাদেরই হয়তো ভালো লাগে। তাই আমি আজকে চলে এলাম মুরগির মাংস ভুনার রেসিপি নিয়ে। তাই প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে লাল করে নেব, ঠিক এরকম কালারটা আসবে যখন, তখন এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দেবো। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা, দারচিনি, এলাচ, গোলমরিচ এইগুলাই। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে এইখানে অ্যাড করে দেব কিছু গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদ আর লবণ। এটা দিয়ে ভালোভাবে মশলাটা আরেকটু কষিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা মুরগির মাংস। মুরগির মাংসগুলো দিয়ে মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা আলু। কয়েকটা আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো অ্যাড করে দিলাম। এবার আলু আর মুরগির মাংস একসাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমি কিন্তু এইখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই মুরগির মাংস থেকেই অনেকটা পানি বের হবে এবং সেই পানি দিয়েই আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মুরগিটা অল্প কিছুক্ষণ কষালেই হবে, কারণ মুরগিটা নরম। এই যে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এভাবে কষানোর পরে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব ঝোলের জন্য কিছুটা পানি। 20 মিনিট মতো এই পানি দিয়ে আমি জাল করে নেব। এর মধ্যে আমার মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মুরগির মাংসটা আমি আর ঢাকবো না, কারণ ঢাকা ছাড়া মুরগির মাংসটা রান্না করলে মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর আসে। এই জন্য আমি ঢাকনা ছাড়াই মুরগির মাংসটা রান্না করে নেব। এই যে আমার মুরগির মাংসটা হতে বেশিক্ষণ সময় লাগে না। মুরগির মাংস রান্না করতে একেবারে অল্প সময় লাগে, কারণ মুরগির মাংস নরম হয় এই জন্য। এই যে আমার মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে। এটা আমার মানে মাখা মাখা টাইপের করব আমি মুরগির মাংসটা, ঝোল রাখবো না। ঝোল আসলে ভালো লাগে না, মাখা মাখা করলে একটু ভালো লাগে মুরগির মাংস। এই দেখুন আমার মুরগির মাংস রেডি হয়ে গেছে। আমার মুরগির মাংসটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। তারপরে একটা কমেন্ট করে যাবেন আসলে কেমন লাগছে। মাংসটা চুলা থেকে নামানোর পরে অবশ্যই কিছু ভাজা জিরার গুঁড়া এর উপরে ছিটিয়ে দেবেন।